ফাঁসির মঞ্চ প্রস্তুত ছিল, গোনা হচ্ছিল শেষ মুহূর্তের প্রহর। মাত্র 2 দিনের বিচারিক প্রহসনে যার মৃত্যু পরোয়ানা লিখেছিল ইরান সরকার, সেই তরুণ ইরফান সুলতানিকে সবশেষে মুক্তি দিল তেহরান। বিশ্ব নেতাদের হুঁশিয়ারি আর আন্তর্জাতিক চাপের মুখে তেহরান সরকার কি শেষ পর্যন্ত নতি স্বীকার করল? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গত বছর ডিসেম্বরে ইরানে নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলন শুরু হলে মোড় নিতে থাকে ভিন্ন দিকে। সেই সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয় ২৬ বছর বয়সী যুবক ইরফান সুলতানি। ঘোষণা আসে তার মৃত্যুদণ্ডের, যা নিয়ে সারা বিশ্বে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে এবার সেই তরুণকে জামিনে মুক্তি দিয়েছে তেহরান। গত শনিবার প্রায় $১২,৬০০ বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী আমির মৌসাখানি। মুক্তির সময় প্রশাসনের পক্ষ থেকে ইরফানের জব্দ করা মুঠোফোন সহ ব্যক্তিগত সব জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে। এই মুক্তির খবরটি বিবিসি, ISNA এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস সহ ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরফান সুলতানির এই মুক্তি পাওয়ার যাত্রাটি ছিল অত্যন্ত নাটকীয় ও আতঙ্কজনক। ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফারদিসের বাসিন্দা ইরফানকে গত ৮ জানুয়ারি তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় শহরটিতে বিক্ষোভ চরম পর্যায়ে থাকলেও সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় বাইরের পৃথিবী অনেকটা অন্ধকারে ছিল। গ্রেফতারের মাত্র ৩ দিনের মাথায় ইরফানের পরিবার সদস্যদের এক ভয়াবহ বার্তা দেওয়া হয়। তাদের জানানো হয় যে বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং ইরফানকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এমনকি 14 জানুয়ারি সেই ফাঁসির সাজা কার্যকর করার দিনও ধার্য করে দেওয়া হয়েছিল। নরওয়ে ভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস তাদের ওয়েবসাইটে যখন ইরফানের এই দ্রুত মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। মাত্র 2 দিনের সংক্ষিপ্ত বিচারে একজন যুবককে ফাঁসিকাষ্ঠে পাঠানোর এই সিদ্ধান্তকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেয় আন্তর্জাতিক সংগঠনগুলো। পশ্চিমাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ট্রাম্প সাফ জানিয়ে দেন যে ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্বজুড়ে এমন তীব্র সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে তেহরান কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। আন্তর্জাতিক চাপের মুখে ইরানের একটি আদালত ইরফান সুলতানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ডে রূপান্তরিত করেন। যদিও পরবর্তী সময়ে ইরানের বিচার বিভাগ নিজেদের ভাবমূর্তি রক্ষায় দাবি করেছিল যে তাকে আসলেই কখনোই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বরং তাকে কেবল নিরাপত্তা সম্পর্কিত অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে মানবাধিকার সংগঠনগুলো শুরু থেকে একে বিচারিক প্রহসন হিসেবে দাবি করে আসছিল। অবশেষে জামিনের মাধ্যমে কারামুক্ত হয়ে ঘরে ফিরলেন ইরফান, যা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা বড় বিজয় হিসেবে দেখছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।